এখন আমরা দেখব কিভাবে একটি কলামকে রিনেম করা যায়। কলামকে রিনেম করার জন্য কমান্ড হচ্ছে অল্টার টেবিল টেবিল নেম, দেন চেঞ্জ কলাম, পুরাতন যে কলাম নেম ছিল স্পেস নিউ কলাম নেম, তারপর নিউ কলাম নেমের ডেটা টাইপ। যে একটু কমান্ডটাকে বুঝতে চাই তো কমান্ডে কী লিখেছি, অল্টার টেবিল। আমরা অল্টার টেবিল তখন লিখি যখন কোনো কিছু কোন টেবিলের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে চাই। ওকে, দেন কোন টেবিলের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে চাই সেটাকে বলছি আমরা টেবিল নেম। সেই টেবিল নেমটা আমরা এখানে লিখবো। কি পরিবর্তন, চেঞ্জ কলাম। আমরা কলামটাকে চেঞ্জ করতে চাই। কি চেঞ্জ, প্রিভিয়াস যে কলামের নেম ছিল সেটা, দেন এখন নতুন করে আমার যে কলামের নাম হবে সেটা, এবং এই নতুন কলামের যে ডেটাবেস সেই ডেটাবেসটা আমাদেরকে বলে দিতে হবে। চলেন তাহলে আমরা কোড করে দেখি। আমরা চাচ্ছি আমাদের যে ই কমার্স ডেটাবেস রয়েছে তার ভিতর দুইটা টেবিল রয়েছে, ক্যাটাগরি এবং প্রোডাক্ট। এই প্রোডাক্ট টেবিলের ভিতরে বেশ কিছু কলাম রয়েছে, তার মধ্যে থেকে এই প্রোডাক্ট নেম নামে একটা কলাম রয়েছে, সেই কলামকে আমরা পরিবর্তন করে শুধু নেম রাখতে চাই। চলেন তাহলে আমরা যে কমান্ড দেখে আসছিলাম সেই কমান্ডটা ফলো করে নেমটা চেঞ্জ করে ফেলি। তাহলে প্রথমে লিখতে হবে কি, অল্টার টেবিল, দেন টেবিলের নাম, আমরা হচ্ছে টেবিলের নাম হচ্ছে প্রোডাক্টস। ওকে, এই প্রোডাক্টস টেবিলের মধ্যে কি করতে চাই, চেঞ্জ করতে চাই। চেঞ্জ, আচ্ছা আমরা করতে চাই হচ্ছে চেঞ্জ, CHANG, চেঞ্জ। কাকে চেঞ্জ করতে চাই, কলামকে। কলাম, দেন হচ্ছে আমাদের প্রিভিয়াস কলামের নাম কি ছিল, কলামের নাম ছিল প্রোডাক্ট নেম, আর আমরা নতুন করে রাখতে চাই হচ্ছে নেম, এবং তার ডেটা টাইপ কি হবে, তার ডেটা টাইপ হচ্ছে বার চার, এবং তার হচ্ছে 255 ওকে। এখন আমরা এটাকে রান করি। আমাদের সাকসেসফুল হচ্ছে নেম চেঞ্জ হয়েছে। এখন যে আমরা দেখি, আগে ছিল প্রোডাক্ট নেম, এখন হয়ে গেছে শুধু নেম। তার মানে হচ্ছে আমরা কোনো একটা কলামকে চাইলে পরিবর্তন করে নিতে পারি। এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে আমরা একটা টেবিলকে রিনেম করতে পারি। ওকে, টেবিলকে রিনেম করা যায় দুইটা কমান্ডের মাধ্যমে। একটা হচ্ছে রিনেম টেবিল, দেন পুরাতন যে টেবিলের নেম সেটা টু নিউ টেবিল নেম। আরেকটা কমান্ড হচ্ছে অল্টার টেবিল অল্ট নেম রিনেম টু নিউ টেবিল নেম। চলো, আমাদের এই যে একটা প্রোডাক্ট নামে একটা হচ্ছে আমাদের টেবিল রয়েছে, এই টেবিলকে আমরা চাচ্ছি পরিবর্তন করতে। তাহলে এই পরিবর্তন করার জন্য আমরা কমান্ড লিখি। তাহলে আমাদের কমান্ড কী ছিল, যে এই কমান্ড আমরা ট্রাই করি, অল্টার টেবিল অল টেবিল নেম রিনেম টু নিউ টেবিল নেম। আমাদের এই টেবিলটার নাম হচ্ছে প্রোডাক্টস, এটাকে পরিবর্তন করে হচ্ছে আমরা রাখবো হচ্ছে আওয়ার প্রোডাক্টস। তাহলে কি হচ্ছে, প্রথম অল্টার টেবিল, দেন টেবিলের নাম ছিল প্রোডাক্টস। এটা কি করতে চাই, রিনেম করতে চাই। কি হবে, রিনেম টু, আচ্ছা রিনেম টু, কোথায় রিনেম করতে চাই, রিনেম করে রাখতে চাই হচ্ছে আওয়ার প্রোডাক্টস। ওকে, চলুন তাহলে এটাকে রান করি। ওকে, সাকসেসফুল হচ্ছে চেঞ্জ হয়েছে। এখন দেখি, এই যে এখানে দেখেন আমাদের আগে নাম ছিল হচ্ছে প্রোডাক্টস, এখন হচ্ছে কি আওয়ার প্রোডাক্টস। তাহলে আমরা কি করতে পারছি, এখান থেকে কোনো একটা টেবিলের নামকে আমরা পরিবর্তন করে ফেলতে পারছি। ওকে, এরপর হচ্ছে ড্রপ কলাম। এই ড্রপ কলামের মাধ্যমে হচ্ছে কোনো কলামকে আমরা ডিলিট করতে পারবো। দেখেন, ড্রপ বলতে এখানে বোঝানো হয় হচ্ছে কোনো কিছু ডিলিট করা। সেটা কি হবে, সেটা হচ্ছে অল্টার টেবিল নেম ড্রপ কলাম, কোন কলামকে আমরা ড্রপ করতে যাচ্ছি। আবার একটু দেখি, অল্টার বলতে আমরা বুঝাচ্ছি চেঞ্জ করতে যাচ্ছি। কোথায়, টেবিলের মধ্যে। কোন টেবিলের মধ্যে, সেই টেবিলের নাম। কি করতে যাচ্ছি, ড্রপ কলামকে ড্রপ করতে যাচ্ছি, অর্থাৎ কলামকে ডিলিট করতে যাচ্ছি। দেন হচ্ছে কোন কলামকে ডিলিট করতেছি সেই কলামের নাম। চলো আমরা দেখি কি করা যায়। আমরা হচ্ছে এখান থেকে আমাদের প্রোডাক্টের যে স্টক রয়েছে সেই স্টকটা আমরা ডিলিট করে দিব। আমাদের এই যে প্রোডাক্ট একটা টেবিল রয়েছে, সেই টেবিলের ভিতরে একটা কলামের নাম হচ্ছে স্টক। এই স্টক কলামকে আমরা ডিলিট করব। চলো আমরা লিখি আমাদের কমান্ডটা কি, আবার একটু দেখে আসি, যে অল্টার টেবিল নেম ড্রপ কলাম নেম। তাহলে হচ্ছে অল্টার টেবিল নেম, টেবিল নেম কি,
আওয়ার প্রোডাক্টস। এই প্রোডাক্টসের মধ্যে আমরা কী পরিবর্তন করতে চাই? আমরা করতে চাই ড্রপ। কাকে ড্রপ করতে চাই? কলামকে। কোন কলামকে? স্টক। চলো এটাকে রান করি। গো শিওর। হ্যাঁ, সাকসেসফুলি হচ্ছে ডিলিট হয়েছে। চলুন দেখি আসলে কি ডিলিট হলো কিনা। ওকে, এই যে এখানে আমাদের আগে একটা কলামের নেম ছিল কি স্টক, এখন কিন্তু সেই টেবিলটা নেই। ওকে, তার পরবর্তীতে আমরা যাই। তাহলে আমরা কলামকে ড্রপ করতে পেরেছি। এখন হচ্ছে ড্রপ টেবিল। কোনো একটা টেবিলকে কীভাবে ড্রপ করব? ড্রপ টেবিলের কমান্ড একেবারে ইজি। ড্রপ টেবিল দেন হচ্ছে টেবিলের নাম। আমরা চাচ্ছি আমাদের এই যে আওয়ার প্রোডাক্টস নামে একটা টেবিল রয়েছে, এই টেবিলটাকে ডিলিট করে দিতে বা ড্রপ করে দিতে। তাহলে কী লিখবো? জাস্ট ড্রপ টেবিল। কোন টেবিলকে? আওয়ার প্রোডাক্টস নামে যে টেবিল রয়েছে তাকে। গো। ওকে, সাকসেসফুল হচ্ছে ডিলিট হয়েছে। এই দেখেন আমাদের আগে ডেটাবেসের মধ্যে হচ্ছে দুটো টেবিল ছিল, এখন হচ্ছে কি একটা মাত্র ক্যাটাগরি নামে একটা টেবিল রয়েছে। ওকে, তাহলে আমরা টেবিলকে ড্রপ করতে পেরেছি। এখন হচ্ছে আমরা কোনো একটা ডেটাবেসকে ড্রপ করে দিব। তো ডেটাবেসকে ড্রপ করার জন্য কমান্ড কি? ড্রপ ডেটাবেস দেন হচ্ছে ডেটাবেসের নেম। ওয়েডিং ড্রপ টেবিল, ড্রপ ডেটাবেস। ডেটাবেস, কোন ডেটাবেসকে আমরা ডিলিট করতে চাই? আমরা ডিলিট করতে চাই MERCE_DB। এই যে এই টেবিলটাকে, এই ডেটাবেসকে আমরা হচ্ছে ডিলিট করতে যাচ্ছি। তাহলে গো। হ্যাঁ, সাকসেসফুলি আমাদের ডিলিট হয়ে গেছে। এখন দেখেন আমাদের এই ই-কমার্স ডিবি নামে কোনো টেবিল আমাদের এখানে আর অবশিষ্ট নাই। তাহলে আমরা কি করতে পারলাম? আমরা কোনো একটা টেবিল, কোনো একটা ডেটাবেসকে ড্রপ করতে পারি, অর্থাৎ ডিলিট করে দিতে পারি। কোনো একটা টেবিলকে আমরা ডিলিট করতে শিখেছি, কোনো একটা কলামকে আমরা ডিলিট করতে শিখেছি। তাছাড়া আমরা যদি চাই যে কোনো একটা টেবিলেরকে রিনেম করতে, তাহলে সেটাও করতে পারবো। কীভাবে? এখানে দুইটা কমান্ড আছে, যে কোনো এক কমান্ড দিয়ে আমরা রিনেম করে দিতে পারবো। অথবা আমরা যদি চাই কোনো একটা টেবিলের ভিতরে কোনো কলাম রয়েছে, সেই কলামকে রিনেম করতে, আমরা সেটাও করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে একটি কলামকে রিনেম করা যায়।